আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১০০ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে সমতুল ভগ্নাংশ। আজ আমরা সমতুল ভগ্নাংশ সংক্রান্ত অঙ্কগুলো সমাধান করব। সমতুল ভগ্নাংশ কাকে বলে? যখন দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হয় তখন তাদেরকে বলা হয় সমতুল ভগ্নাংশ। দুইটি ভগ্নাংশ সমতুল কিনা তা কিভাবে জানা যায়? ১ নম্বরে বলেছে, চলো রং করি এবং তুলনা করে সমতুল ভগ্নাংশ সম্পর্কে জানি। এখানে আয়তাকার একটি ঘর দেওয়া আছে। এই ঘরটিকে সমানভাবে দুই ভাগ করা হয়েছে। তাহলে এটুকু আমরা রং করি। এই ঘরটি দেখো, এটাও মধ্যভাগ। এখন এই দুইটি ঘরকে আবার দুই ভাগ করেছে, তাহলে হলো ৪ ভাগ। এখন এই দুই ভাগ রং করি, দেখো। এবার ৩ নম্বর ঘরে দেখো, এটিও মধ্যভাগ। সমান দুই ভাগকে আবার ৩ ভাগ করা হয়েছে প্রতিটি ভাগকে, তাহলে হলো ৬ ভাগ। এখন এই ৩ ভাগ রং করি। এখন ৪ নম্বর ঘরটি দেখো, এটাও মধ্যভাগ। এখন এই ঘর দুটিকে আবার ৪ ভাগ করে ৮ ভাগ করা হয়েছে। এখন এই পোর্শনটা রং করি। এবার সর্বশেষ ঘরটি, এটাও মধ্যভাগ। প্রথম ঘরটিকে ৫ ভাগ করে ১০ ভাগ করা হয়েছে। এখন এই পাশটি রং করি। এখন দেখো, এই ঘরগুলোকে যতই আমরা ভাগ করি না কেন, কিন্তু মধ্যভাগ সমান। অর্থাৎ ২ ভাগের ১ ভাগ যা সমান, ৪ ভাগের ২ একই, ৬ ভাগের ৩ একই সমান, ৮ ভাগের ৪ একই সমান, ১০ ভাগের ৫ একই সমান। এখানে লিখেছে, ভগ্নাংশের গ্রিডের ছবি রং করার পরে দেখি ২ ভাগের ১ সমান ৪ ভাগের ২ সমান ৬ ভাগের ৩ সমান ৮ ভাগের ৪ সমান ১০ ভাগের ৫। এখন দেখো, ২ দিয়ে যদি ৪কে ভাগ দিই তাহলে হবে ২ দুগুণে ৪, উপরে থাকবে ১, তাহলে ২ ভাগের ১ সমান, এটাও ২ ভাগের ১। ৩ দিয়ে যদি ৬কে ভাগ দিই তাহলে ২ আর উপরে ১, এটাও ২ ভাগের ১। ৪ দিয়ে ৮কে ভাগ করলে ৪ দুগুণে ৮, উপরে ১, এটাও ২ ভাগের ১। ৫ দিয়ে ১০কে ভাগ করলে ৫ দুগুণে ১০, লব হলো ১, অর্থাৎ ২ ভাগের ১। তার মানে কি, প্রথম যে ২ ভাগের ১ সমান সবগুলো ২ ভাগের ১। তাহলে ২ ভাগের ১, ৪ ভাগের ২, ৬ ভাগের ৩, ৮ ভাগের ৪ এবং ১০ ভাগের ৫ এই ভগ্নাংশগুলোর মান সমান, তাই এগুলো সব সমতুল ভগ্নাংশ। তাহলে একটি ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ রয়েছে। ২ ভাগের ১ একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের সমপরিমাণ অনেকগুলো ভগ্নাংশ আমরা পেলাম। ২ নাম্বার, চলো আমরা গ্রিডের মতো করে সংখ্যা রেখাতেও বিভিন্ন ভগ্নাংশের অবস্থান চিহ্নিত করি। এখানে সম্পূর্ণ একটি রেখা আছে, এই রেখাকে মধ্যভাগে ভাগ করেছে, এটা হলো মধ্যভাগে চিহ্ন, অর্থাৎ ২ ভাগের ১। পরবর্তীতে এই রেখাটাকে আবার ৩ ভাগ, ৪ ভাগ, ৫ ভাগ, ৬ ভাগ, ৭, ৮, ৯, ১০ এভাবে ভাগ করা হয়েছে। এখানে দেখো, ১০ ভাগের ১, ১০ ভাগের ২, ১০ ভাগের ৩, ১০ ভাগের ৪ এভাবে ভগ্নাংশ দেখা যাচ্ছে। ১ নম্বরে দেওয়া আছে ৩ ভাগের ১ ও ৩ ভাগের ২ এবং আরও অন্যান্য ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। ৩ ভাগের ১ এর সমতুল ভগ্নাংশ আমরা দেখি। ৩ ভাগের ১ কে যদি লব এবং হর উভয়কে যদি ২ দিয়ে গুণ দিই তাহলে ২ এবং ৬, এটা হলো সমতুল ভগ্নাংশ। আবার লব ও হরকে যদি ৩ দিয়ে গুণ দেই তাহলে হবে ৯ ভাগের ৩। তাহলে ৩ ভাগের ১ এর সমতুল ভগ্নাংশ হলো ৬ ভাগের ২, ৯ ভাগের ৩। এভাবে আমরা তৈরি করতে পারি। হরকে যে সংখ্যা দিয়ে গুণ দিব
লবকেও একই সংখ্যা দিয়ে গুণ দিব। এখন 3/2 এর সমতুল ভগ্নাংশ তৈরি করি। 3/2 সমান হরকে 2 দিয়ে গুণ দিই, লবকেও 2 দিয়ে গুণ দিব। তাহলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6/4। এবার হরকে 3 দিয়ে গুণ দিই, লবকেও 3 দিয়ে গুণ দিই। তাহলে হবে 9/6। 3/2 ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হলো 6/4 এবং 9/6। 2 নম্বর অঙ্ক, খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। 2/1 4/1 সমান খালি ঘর, 2 দেওয়া আছে লব। 1কে 2 দিয়ে গুণ দেওয়াতে লব হয়েছে 2, তাই হরকেও আমরা 2 দিয়ে গুণ দিব। তাহলে হবে 4 দুগুণে 8। 2 নম্বরে হর 10কে 5 দিয়ে ভাগ দিব। তাহলে হবে 2। 4কেও আমরা 2 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 2। তাহলে খালি ঘরে লব বসবে 2, ভগ্নাংশটি হবে 5/2। 3 নম্বরে 9কে 3 দিয়ে ভাগ দিব, ভাগফল 3। তাহলে 6কেও আমরা 3 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 2, খালি ঘরে লব হবে 2। 4 নম্বর, লব 6কে 3 দিয়ে ভাগ দিব, এই 3 দিয়ে, তাহলে ভাগফল হবে 2। 8কেও আমরা 2 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 4, খালি ঘরে বসবে 4, অর্থাৎ হর হবে 4, ভগ্নাংশটি হবে 4/3। এখন 101 পৃষ্ঠায় আছি। সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়? 2/1 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। সমতুল ভগ্নাংশ কিভাবে পাওয়া যায়? আমরা এই কথাগুলো আগেও বলেছি, আর এখানেও লেখা আছে। লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 2/1 এটি একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশের হরকেও 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে, লবকেও 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে, তাই 2 দুগুণে 4 এবং 2 2। এখন ভগ্নাংশ দেওয়া আছে 6/3, খালি করে আমরা বসাবো। 1-এর সাথে 3 গুণ দেওয়াতে 3 হয়েছে, তাই এখানে লিখবো 3 লব 1-এর সাথে যেহেতু 3 গুণ দেওয়া হয়েছে, তাই হর 2-এর সাথেও 3 গুণ দিতে হবে, অর্থাৎ লব এবং হর উভয়কেই 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে হলো এখন 3 দুগুণে। ভগ্নাংশটি ছিল 2/1, এখন হয়েছে 8/4। লব এবং হর উভয়কেই 4 দিয়ে গুণ দেওয়া হয়েছে, তাই 4-একে 4, 4 দুগুণে 8। এখানে বলেছে ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, তাই আমরা একই সংখ্যা দিয়ে গুণ দিলাম, তাই সমতুল ভগ্নাংশ পাওয়া গেল। এবার হর ও লবকে গুণ করার এই পদ্ধতির সাহায্যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। 1 নম্বরে 2/1 ভগ্নাংশ। এই ভগ্নাংশের হরকে 6 দিয়ে গুণ দেওয়া হয়েছে, 6 দুগুণে 12, তাই লবকেও 6 দিয়ে গুণ দিব, 6-কে। 2 নম্বর 6/5 ভগ্নাংশের লবকে 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে, 5 দুগুণে 10, তাই হরকেও 2 দিয়ে গুণ দিব, 6 দুগুণে 12 হবে। 3 নম্বর 5 সমান 5-এর নিচে কিছু নেই, তার মানে আমাকে মনে মনে ধরে নিতে হবে যে এখানে 1 অবশ্যই আছে। ভগ্নাংশের লব 5কে 3 দিয়ে গুণ দেওয়া হয়েছে, 3×5 = 15, তাই হরকেও 3 দিয়ে গুণ দিব, 3-কে 3। 4 নম্বর 3-এর নিচে কিছু নেই, তার মানে 1 অবশ্যই আছে। 1 হলো হর, হর 1কে 4 দিয়ে গুণ দেওয়া হয়েছে, তাই এখানে হর হলো 4, লবকেও আমরা 4 দিয়ে গুণ দিব, 3×4 = 12।
ভগ্নাংশটি হবে 4/12। এখানে ভগ্নাংশ দেওয়া আছে 12/6। 6কে 2 দিয়ে ভাগ দেওয়াতে লব হয়েছে 3। হর 12কেও 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ভাগফল হলো 6। তাহলে ভগ্নাংশটি হলো 6/3। এখানে ভগ্নাংশ দেওয়া আছে 4/2। 4/2 কিভাবে হলো? 12/6 ভগ্নাংশের লব 6কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, তাই 3 দুগুণে 6। যেহেতু লবকে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাই হরকেও 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে ভাগফল হলো 4। ভগ্নাংশটি হলো 4/2। এবার 2/1। 12/6 ভগ্নাংশের লবকে 6 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 1। তাই হরকেও 6 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 2। ভগ্নাংশটি হলো 2/1। কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করলেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। 1 নম্বর অঙ্ক। এবার হর ও লবকে ভাগ করার এই পদ্ধতির সাহায্যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। 1 নম্বর দেওয়া আছে 9/3। 9কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 3। তাই 3কেও 3 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 1। ভগ্নাংশটি হবে 3/1। 2 নম্বর। 6কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 3। তাই লব হলো 3। যেহেতু লবকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাই হর 8কেও 2 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 4। খালি ঘরে বসবে 4। ভগ্নাংশটি হবে 4/3। 3 নম্বরে 15/5। এই ভগ্নাংশের লব 5কে 5 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 1। তাই লব হলো 1। যেহেতু লবকে 5 দিয়ে ভাগ করা হয়েছে, তাই হর 15কেও 5 দিয়ে ভাগ করা হবে, ভাগফল হবে 3। খালি ঘরে হর হবে 3। ভগ্নাংশটি হলো 3/1। 4 নম্বর। 8/4 ভগ্নাংশ। এই ভগ্নাংশের হর 8কে 4 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 2। তাই এখানে হর হলো 2। যেহেতু হরকে 4 দিয়ে ভাগ করা হয়েছে, তাই লবকেও 4 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 1। খালি ঘরে 1 বসবে, ভগ্নাংশটি হবে 2/1। আমরা এতক্ষণ 100 ও 101 পৃষ্ঠার সমতুল ভগ্নাংশ সংক্রান্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 102 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।